এই কি হয়েছে রে? তুই এখন কেন এসেছিস এখানে? বলছি, কাকু আপনার সাথে একটা কথা ছিল। পুরা মুখো মিনছে, তোর আবার কি কথা বলার আছে আমার সাথে? না মানে, আপনার নাতনির ব্যাপারে কিছু কথা ছিল। আমার নাতনি এখন ব্যাঙ্গালোর চলে গেছে। ওর কথা ভুলে যাও, ঠিক আছে? ও এখন নিজের বয়সে অনেক সুখে আছে। কি বলছেন? আপনার নাতি বড়ের সাথে ব্যাঙ্গালোর চলে গেছে? কি ব্যাপার বলতো? তুমি আজকে এরকম কথা জিজ্ঞেস করছো আমাকে? আসলে আমি একটা কথা শুনেছি, বুঝতে পেরেছেন তো? তাই জন্য ভাবলাম আপনাকে জানিয়ে দিতে আসি কথাটা। কথা বলবে? কি ব্যাপারে কথা বলবে? আমি তো কিছু বুঝতে পারছি না। সব বুঝবেন, দাঁড়ান আমি খুলে বলি। আরে তোমরা সবাই আমার নাতিনের পেছনে পড়েছিলে, আমার নাতিনের জীবনটা নষ্ট করে বলে উঠে পড়ে লেগেছিলে, আর আমি তোমাদের কথা শুনবো? যাক, তুমি যখন নিজে আমার বাড়িতে ছুটে এসেছো, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কথাই বলার জন্য তুমি এসেছো। বলো, কি কথা বলবে? কোনো বিয়ের কথা? আমাকে কি ঘটকগিরি করতে হবে? দরকারি কথা হলে বলো। না না না, ওসব বিয়ে ঘটকগিরি কথা আমি বলি না। বলছি, আপনি ওই কিরণ বলে ছেলেটাকে কি চেনেন? ওই ছোকরাটাকে? হ্যাঁ চিনি তো, আমার নাতনির পেছনে পড়েছিল। ও এখন আপনার নাতনির সাথেই পড়ে আছে, বুঝতে পেরেছেন? ফোনে কথা হয় ওদের মধ্যে। কি 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 বলছো? আমার নাতনির সাথে এখনো ফোনে কথা বলে ওই ছোকরাটা? হ্যাঁ ঠিক ধরেছেন। না, আমি তো কিছু বুঝতে পারলাম না। আমার নাতনি তো আমার সাথে ভালোভাবে কথা বললো, আর ও যে ব্যাঙ্গালোর চলে গেল। আরে, আপনার নাতিন ও কিরণের সাথে এখান থেকে সেটিং করছে ফোনে ফোনে। বলছে ওকে নিয়ে ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে পালাতে। বুঝতে পেরেছেন? আমার থেকে ওই কিরণ 25,000 টাকা ধার চাইছিল, ওখানে গিয়ে আমার নাতিনকে অন্য ঘরে ভাড়া এনে থাকবে বলে। কি কি কি? ওই কচুপুরা মিনসেটা আমার নাতিনকে নিয়ে পালাবে ওখান থেকে বলছে? এত বড় স্পর্ধা! তুমি এই কথাটা কি করে জানলে গো? হ্যাঁ, কে বললো তোমাকে? বলছি, আমি ওই কিরণের সাথে কথা বলছিলাম, ঠিক আছে? ও ফোনেতে আপনার নাতিনকে বলছিল, সেটা আমি শুনে নিয়েছি। তাই নাকি? তাহলে তো আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। না, আমি আমার নাতিনের শ্বশুরবাড়ির লোকজনকে জানিয়ে দেবো ব্যাপারটা। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে জানানো কর্তব্য জানিয়ে দিলাম। বলছি বন্ধু, বলো। যাকে তুমি যে আমার ডাকেতে সাড়া দিয়েছো, এটাই অনেক, নাহলে তো আমি তোমার বাড়ি চলে যাচ্ছিলাম। দেখো ভাই, আমি কিন্তু এরকম ভাবে তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। আরে, কি হলো? আমার মন খারাপ কিসে? তুমি তো বললে যাবে না, আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। বুঝতে পেরেছো? আবার মন খারাপ করছেন কেন তো? কি বলো ভাই, তুমি যে আমার টাকাটা এরকম ভাবে নিয়ে নিলে, আমি তো আর থাকতে পারছি না ঘরের মধ্যে। আরে তুমি এত টেনশন করতেছো কেন? আমি তোমার টাকা দিয়ে দেবো গো, এমনি তো রাগের মাথায় তখন এমনি বললাম। আরে সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম ঝগড়া করে গেলে। তুমি তো আমাকে বললে যে ও দুবাইতে পাঠাতে পারবে না গো, তাহলে আমি তোমার উপর কেন রাগ করে থাকবো না বলো তো? আরে, আমি তো তখন রাগের মাথায় এমনি বললাম। তোমার কাজটা হয়েই যাবে গো, তুমি একটু বিশ্বাস করো, ধৈর্য ধরো। তো তুমি আমার 1,000 টাকা দিতে পারছো না, তুমি আমার 26,000 টাকা নিয়ে যদি পালাও। না না না, আমি পালাবো কেন? আমি তো তোমাকে বলেছি, তোমাকে ঠিক ওখানে গিয়ে টাকাটা ফোন পে পাঠিয়ে দেবো। তোমার কথা তো আমি বিশ্বাস করবো কি করে, হ্যাঁ? তুমি আমাকে কিছু প্রমাণ দেখাও দেখি। আমি তো কোনোদিন কিছু বুঝতে পারছি না, যেরকম হোক করে তোমাকে টাকাটা দেবো কেন আমি? আরে, আমি তোমার বন্ধু হই। বন্ধুকে বন্ধু বিশ্বাস না করলে হয়? হ্যাঁ, কি করে চলবে তাহলে? পৃথিবীটা তো শেষ হয়ে যাবে। দেখো বন্ধু, বিশ্বাস বিশ্বাসের জায়গায়, আর টাকা পয়সা টাকা পয়সার জায়গায়, বুঝতে পেরেছো? সে তো না, আমি বুঝলাম টাকা পয়সা নিয়ে কোনো ছেলে খেলা করা যায় না কো। কিন্তু টাকা পয়সা তোমার আমার মানে একই তো ব্যাপার, বুঝতে পারছো? আর সে তো নয়, বুঝতে পারলাম। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, বুঝতে পেরেছো? কারণ আমি তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি। আরে তুমি কি বলছো? হ্যাঁ, আমার নামে কি শুনেছো? কার এত সাহস আমার নামে কি কিছু বললো তোমাকে? একবার নামটা শুধু বলো। তুমি ফোনেতে সেনকে কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, আমাকে একটু দেখাও তো ফোন নাম্বারটা। আরে বাবা, ফোনে তো আমার নানা রকম কল আছে কাজের, বুঝতে পারলে? কার ফোন নাম্বার তোমাকে দেখাবো? তুমি তো দেখছি মহা সমস্যার লোক। হ্যাঁ, সবসময় খালি মিথ্যা কথাই বলে, যেটা চাইছি সেটাই দেখাতে পারছো না। তুমি আবার বিশ্বাস করো, তোমার ফোনেতে সব বাড়িতে এসে পাসপোর্ট ভিসা চলে যাবে, বুঝতে পারলে? তুমি আমার ভাই টাকাটা দাও এখন, তারপরে দেখো, দরকার পড়লে আমার সাথে ফোন করলে তুমি থাকবে। তোমার পাসপোর্ট কিভাবে কি করছি না করছি সব তোমাকে বলবো। দেখো ভাই, আমি কিন্তু এরকম ভাবে তোমাকে টাকা দিতে পারবো না, কিছু মনে করো না। আরে তুমি আমার এত ভালো বন্ধু, আমাদের মধ্যে একটুখানি ঝগড়া কি হলো, তুমি এরকম ভাবে আমার কাছে মুখ ফিরিয়ে নিচ্ছ? হ্যাঁ, তুমি আমার উপর একটু বিশ্বাস করতে পারছো না? আরে ভাই শোনো, আমি অনেক কিছু দেখেছি, বুঝতে পারলে? সেগুলো দেখে আমি তোমার উপর বিশ্বাস করতে চাইছি না। আগে তোমার নিজের পাসপোর্ট ভিসা দেখাবে, তারপর আমি তোমার উপর বিশ্বাস করবো। কিন্তু তোমাকে ভেবেই নিচ্ছি, টাকা পয়সা আমি কিচ্ছু দেবো না তোমাকে। তুমি এরকম ভাবে মিথ্যা কথা বলছো আমাকে। তোমাকে এত ভালো কথা বলছি, তুমি সে আবার আগের মতো কথা বলছো, তাই তো? আমি কেন তোমার উপর বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি একবার আমাকে এরকম কথা বললে, ঝগড়া করে চলে গেলে, আবার আমার কাছে এসছো, আবার বলছো বিশ্বাস করতে আমাকে? অত সহজ? আমি অনেক কিছু দেখেছি জেনেছি, তবে গিয়ে এই পৌরসভায় গিয়ে চাকরিটা পেয়েছি, বুঝতে পেরেছো? এমনি এমনি পাইনি গো। আরে তোমাকে এত বোঝাচ্ছি, বুঝছো না তো? তুমি শুধু শুধু আমার বসে একই সন্দেহ করে যাচ্ছ। তুমি একটু তোমার ফোনটা দেখাও না, ফোনটা দেখি তুমি কার সাথে কথা বলছিলে। বললাম তো, আমি আমার এজেন্টদের সাথে কথা বলি। তোমার এজেন্ট? হ্যাঁ, এজেন্টের সাথে তো আমার কথা বলাও দেখি। দেখি তোমার এজেন্টটা কিরকম, কি কথা বলতে চাইছে, ও কিভাবে পাসপোর্ট তৈরি করে। আমিও তৈরি করবো, আমার সাথে আরো দুজনে তৈরি করবে। দাও দাও। দেখো, আমি তোমাকে অত কথা বলাতে পারবো না, বুঝতে পারলে? আমার বিশ্বাসের লোকজন সব, ওরা তাহলে আমার সম্পর্কে কি ভাববে, যে আমি কিনা লোকজনকে ঠকাচ্ছি, বুঝতে পারলে? তোমাকে যেটা বলছি তুমি সেটা করো না। দেখি না, দাও না, ফোনে কথা বলাও না। এই দেখো, তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে তো দাও, আর নয়তো উল্টো পাল্টা কথা বলো না। বলছি ভাই শোনো, আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার টাকা দেবো না। দিতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করে ভালো ভেবে তোমার কাছে যখন ফিরে এসেছিলাম, ভেবেছিলাম তুমি টাকাটা দেবে, কিন্তু তুমি সারা ওই একই রকমের লোকজন পড়ে থাকবে, আর ওই গুয়ের মধ্যে ডাব্বার মধ্যে ঢুকে থাকবে, বুঝতে পারলে? লোকজন তোমার থুতু দেবে 2 দিন পরে, দাঁড়াও।
শোনো, আমি যাই করি না কেন তোমার মতো বেকার বসে নেই, বুঝতে পারলে? আমি এখানে ভালো 20-22 হাজার টাকার মতো ইনকাম করতে পারি। তুমি কি করতে পারো? কিচ্ছু পারো না, আবার তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। দেশ যাবার লোক দেখিয়ে আমার থেকে পয়সাগুলো নিয়ে তুমি নিজে ফুর্তি করবে নাকি? হ্যাঁ, ওই জন্য কোনো প্রমাণ দেখাতে পারছো না আমাকে। বুঝতে পেরেছি, তোমার মনে এমন সন্দেহ ঢুকেছে যে এই সন্দেহ কোনদিন বেরোবে না গো। ওই জন্য তো আমার উপর বিশ্বাস নেই তোমার। তোমার থেকে টাকা চাইতে আমি ভুল করেছি, তোমার কাছে এসে আমার ভুল হয়ে গেছে। আমার 1,000 টাকা তো খেয়ে বসে আছো, 1,000 টাকা দেবার নাম নেই তোমার। 1,000 টাকা 1,000 টাকা করে পাগল হয়ে যাচ্ছে। কি একবার টাকা তোমার মুখে ছুঁড়ে মারবানি? হ্যাঁ, আমার মুখেই ছুঁড়ে মারো না। চাইছি তো সেই থেকে, ওই জন্য দিতে পারছো না তো। পকেটে আছে নাকি যে দেবে? এই দেখো, ঘন কথা বলো না, ঠিক আছে? আমি এক্ষুনি এনে তোমার 1,000 টাকা তোমার হাতে ধরাচ্ছি। এতে আমি বুঝতেই পারছি তুমি 1,000 টাকাটা আমার মেরে দিয়েছো, ওটা আমি আর পাবো? আসলে তোমার মতো শয়তান মানুষ তো আমি একটাও দেখিনি। আমি নিজে বুকে পাথর রেখে ভুল হয়ে গেছে ভেবে তোমার সাথে খারাপ কথা ব্যবহার করেছি, সেজন্য তোমার কাছে ফিরে এলাম। ভাবলাম তোমার সাথে ভালোভাবে কথা বলে আবার আগের মতো আমরা নিজেরা বন্ধুত্ব করে নিই। কিন্তু না, তুমি সেটা নয়। তুমি আর কি বুঝবে? হ্যাঁ, বন্ধুত্ব ব্যাপার, বন্ধুত্বকে মিথ্যে কথা বলে বন্ধুর টাকা নিয়ে এখান থেকে পালানোর চিন্তা করছো, আর তুমি বন্ধুত্ব কথা বলছো? দেখো, বাজে কথা বলো না তো। বন্ধু বন্ধু কথা বলছে, আগে টাকাটা দিয়ে বিশ্বাসটা দেখো, তারপর বলো। তোমার বাবা তোমাকে আগেই সাবধান করে দিয়েছিল। আমি শুধু বন্ধুর খাতিরে তোমার সাথে কথা বলেছিলাম। আমি তো দেখতে পাচ্ছি এখন, নিজের চোখে দেখেছি। তুমি ওই মেয়েটার সাথে কথা বলছিলে 25,000 টাকা নিয়ে আমার এখান থেকে চলে যাবে তুমি, হ্যাঁ? এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না। তুমি আমার নিজের চোখে দেখেছো? হ্যাঁ, তুমি কি না কি শুনেছো আমি কার সাথে কি কথা বলছি না বলেছি, সে তুমি কি করে জানো? আমি তো তোমার থেকে 1,000 টাকা না পেলে তো কি হয়েছে, তোমার বাবার সাথে তো চেনা পরিচয় আছে আমার। তোমার বাবাকে তো টাকাটা বলবো দিতে। এই দেখো, বেশি গরম দেখুন না, আমার সে উঁচু গলায় কথা বলবে না, বুঝতে পেরেছো? তোমার টাক কিন্তু ফাটিয়ে দেবো মেরে আমি। বাবা, তাই নাকি? এত বড় আসপর্দা তোমার? তবে না, তুমি দেখেছো কি আমার সাহস এখনো? এখানেই তোমার মেরে পুঁতে দেবো একবারে। ভুলে যেও না, আমি কিন্তু কদম পৌরসভায় চাকরি করি, ঠিক আছে? এমন লোকজন আছে না, সারা জীবনের মধ্যে জেলে হাজত ভাত খাওয়াবো তোমাকে। ফালতু কথা বলো না তো। টাকা দেওয়া হলে দাও, না তো বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেবো না টাকা তোমায়। আমি তো তোর বাপকে গিয়ে এক্ষুনি বলবো, দাঁড়াও। তোমার বাপকে বলছি না বলে তুমি বেঁচে যাচ্ছ। তুমি আমাকে এরকম ভাবে চিটিংবাজি করলে আমার সাথে, আমার টাকাটা মেরে দিলে তো আমি তোমার বাপের থেকে টাকাটা নেবো। এই শালা শয়তানটা কিছুতে কিছু মানাতে পারলাম না, হ্যাঁ। মালটা সে একই রকম রয়ে গেল, কিছুতেই মালটাকে খাপে পড়া গেল না কো। ওদিকে পা এলো চলে যাচ্ছে, আমার যে মাথায় হাত পড়ে গেল। আমি ভেবেছিলাম যে ওকে বুঝিয়ে বাজিয়ে টাকাটা আবার নিয়ে নেবো, কিন্তু কি করি এবার? আমি কি করবো এবার? বাপের কাছেই চাইতে হবে মনে হচ্ছে আমাকে শেষ মাস। আর কোনো রাস্তা নেই আমার, দেখতে পাচ্ছি না। কিন্তু এ শালার বাপকে গিয়ে বলে দিলে মুশকিল হয়ে যাবে, বাপ জানতে পেরে গেলে আমাকে আর টাকা দিবে না। ধরেই আমি বুঝতে পারছি না এই লোকটার মধ্যে কি চলছে কে জানে। যতদিন বাবা কটকটি তুমি এখানে ছিলে, আমার কোনো অসুবিধা ছিল না। এই যবে থেকে তুমি গেছো, আমার পুরো জীবনটা কান্দায় গেছে একদম। তুমি একদম চলে গেছো না, আমার পুরো একদম ঘরটাকে অন্ধকার করে দিয়ে জীবনটাকে কান লোক করে দিয়ে চলে গেছো। বলছি কি গিন্নি, তুমি এখন এত রাগ করছো কেন? তোমার কটকটি তো চলে এসছে, তাই না? ঘরে একটা পুজো দাও। আচ্ছা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি নিজে কাজ মাছ ছেড়ে দিয়ে এখানে এসে কেন পড়ে আছো আমাদের মাঝখানে? যাও তো, মাথা গরম করো না আর। হ্যাঁ, আমি তো তোমার বিপদের জন্য ভালো কথা বললাম। তোমার জীবনে এত অশান্তি চলছে, ওই জন্যই তো বললাম যে একটু ঈশ্বরকে ডাকো। তাই নাকি? তুমি আবার শান্তি আমার জন্য কত কবে থেকে কামনা করলে, হ্যাঁ? আমি কি জানি না তোমার মনের মধ্যে কি চলে? মুখ দেখে তোমার বোঝা যাচ্ছে তুমি কতটা খুশি আছো আমাকে অশান্তিতে দেখে। এই দেখো, আমাকে আবার কি করলাম? আমাকে কেন ওরকম বলছো? কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সত্যি করে বলো তো, তোমার বাড়িতে কোনো কাজ নেই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি কেন হাসতে যাব? তোমার ওই যারা আছে সাঙ্গ পাঙ্গ তারাই হাসে। এসব আমার দ্বারা হয় না, বুঝতে পারলে? এই দেখো, আমরা আবার কি করলাম? আমরা তো কিছু করিনি, ম্যাডাম কি বলছে? ঠিকই বলছেন ম্যাডাম। আমরা তো হাসাহাসি কেন করতে পারবো? শুধু শুধু আমাদের কেন খুশি হবে? আপনি আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রেখেছেন। আপনি যদি কষ্টে থাকেন আমরা খুশি থাকতে পারি? দেখ, শুনেছিস যে কথাবার্তা, শোন। হ্যাঁ ম্যাডাম, আপনি চলে গেলে আমরা যে অন্ধকার হয়ে যাব। আমাদের জীবন কান্দায় যাবে পুরো একদম। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা তো আমার মাথাটা আরো গরম করে দিচ্ছে। হ্যাঁ, কটকটি, আমার টাকা লাগবে, টাকা জোগাড় করে দাও আমাকে। কিছুই তো বুঝতে পারছি না। টাকাদাররা যাদের টাকা দরকার তারাও আসছে না। কেন যে আসছে না সেটা মাথায় ঢুকছে না। আরে, ওরম কখনই কথা বলিস না রে, বলিস না। ওরা যদি একবার চলে আসে না, আমাকে ঘর বিক্রি করে দিতে হবে এরম ভাবে। আমি তো ভেবেছিলাম কটকটি আমার পেছনে যা বাঁশ দিয়ে চলে গেছে, তবু আমি কটকটির উপর রাগ করে থাকতে পারিনি গো। ভেবেছিলাম ও একটা একদিন আসবেই আমার কাছে। কটকটি কত ভুল বুঝেছিলাম, হ্যাঁ, যে হারামজাদারা আমার টাকা পয়সা নিয়ে সব চলে গেল। দেখো, ছেলেটা আবার কি সুন্দর ফিরে এলো আমার কাছে। জন্য নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি কত। এদিকে আমার এই জানোয়ারটা কোনো কাজের নয়, খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তামাশা। এ, আমি দেখছি তোমার সামনে এলেই তোমার রেগে যাচ্ছে আমাকে দেখে। এক কাজ করি, আমি চলে যাই নাকি ঘর ছেড়ে? ঘর ছেড়ে চলে যাবে তো ঘরে কাজগুলো কে করবে শুনি, হ্যাঁ? বললাম তো, আমার শরীরটা একটু ভালো হয়ে যাক, তারপর আমি কাজ শুরু করে দিচ্ছি ঘরের। কি বলছিস? তো শরীরে এখন আরামের দরকার, হ্যাঁ? ঘরে কাজগুলো কে করবে তাহলে? আমি করব? আমাকে দিয়ে ঘরে কাজ করাবি? তুই খালি আরাম করবি নাকি? তুই বলেছিলাম আজ থেকে তোকে সেক্রেটারি কাজে যেতে। কি হলো, তুই গেলি না? তো ওই কাজ আমি কি করে করবো? মাঝে মাঝে কমানোর জন্যই বলেছিলাম, তো ওই কাজে তোকে যেতেই হবে। না বউ না, আমি ওই জিনিসটা করতে পারবো না গো। আমার এই বুড়ো বয়সে হাড়ে আর জোর নেই যে সেটা নিয়ে কাজ করবো। আমি দেখছি, আমি যেরকম হোক করে ঘর পরিষ্কার করে দিচ্ছি, বাসন মেজে দিচ্ছি, কাপড়ও কেচে দিচ্ছি।
শালা আমাকে পুরো শেষ করেই ছাড়বে। আমার এই ঘর থেকে আমার পুরো শরীরটাকে নিংড়ে নিয়েই তবেই বেরো করবে। বলছি কটকটি, আমাদের পরের প্ল্যানটা কি, বুদ্ধিটা বলো। কি বলবো ম্যাডাম, কি বুদ্ধি দেবো? যেটা মুখ করে আমাদের মুচা করে ঝামেলা থেকে বের করো তো। আমি বলছি শুনুন ম্যাডাম, এই ঘরে ঘর বাড়ি বেচকে দিয়ে আপনি অন্য কোথাও চলে যান। তো কি মাথায় কি পোকা হয়েছে নাকি? হ্যাঁ, আমি এর সঙ্গে ঘরটা বানিয়েছি, এটা বিক্রি করে দেবো, আমি এখান থেকে চলে যাবো। না না ম্যাডাম, আপনাকে ওই কাজটা করতে হবে না, অন্য বুদ্ধি আছে। আমি তো বলেছি ম্যাডামকে ধরে নিতে দিন, জেলে যাবে, আমি তো বেল করার দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি, ম্যাডামকে ঠিক জেল থেকে বের করে নেবো। আরে ওটা করলে তো আমার জেলে নাম উঠে যাবে পুলিশের খাতায়। আমি আর এমএলএ হতে পারবো না, লোকে আমার পছন্দ করবে না। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, ওদের কাছে কোনো প্রমাণ নেই যে আপনি মুচা কল দিয়েছেন, টাকা নিয়েছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বুঝতে পেরেছি। আমি যেরকম যেরকম বললাম সেরকম সেরকম করতে হবে, বুঝতে পেরেছেন? ওদের কাছে কোনো প্রমাণ নেই, আমি তো ঠিক আপনাকে নিয়ে চলেই আসবো, বুঝতে পেরেছেন? তখন মানুষজন তো আপনার সত্যেরই গুণ গাইবে, তাই না? কি বলছিস কটকটি? কদম যেটা বলছে সেটাই কি ঠিক হবে? বুদ্ধিটা তো ঠিকই দিয়েছে কদম মশাই, কিন্তু একটু অসুবিধা আছে। কি অসুবিধা বলতো? কিছু বুঝতে পারছি না। আপনি শুধু জেলে যান না, আপনাকে তৎক্ষণাৎ একদিনেই আমি বেল করে নিয়ে আসবো। ঠিক আছে, যা আসুক, যে কি বলবে দেখি। কটকটি এখন আমার কাছে চলে এসছে, আমি আর কাউকে ভয় খাবো না। যদি এরকম কাজ করতে থাকেন না, পরে ভোটে আপনি জিতবেন, বুঝতে পেরেছি? ওই এমএলএ ক্ষমতা নেই আপনাকে হারানোর। হ্যাঁ কদম মশাই, আপনি যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু আপনার এই কথাটা কি কাজ করবে আদৌ? কোনো গ্যারান্টি আছে আপনার? ও সিনেমায় দেখে বুদ্ধিটা দিয়েছে, বুঝতে পারলে কটকটি? কি আর বলো বলো, ও তো নিজেই গ্যারান্টি দিতে পারছে না এটা চলবে কি চলবে না। কি আর করে বলুন ম্যাডাম, সিনেমা দেখে সিনেমা পুরনো পুরনো বুদ্ধিগুলি কাজে লাগানোর চেষ্টা করছে, নতুন কিছু মাথায় আসছে না তো সেই জন্য। আরে নতুন কিছু ভেবেই তো শয়তানি বুদ্ধিটা মাথায় নিয়ে আসতে হবে, আর এটা কটকটি ছাড়া কেউ পারবে না, আমি বুঝতেই পারছি। ওই ন্যাদন পাদু ফুটো এদের মধ্যে কি কাজ কারবার করা যায়? এটা স্যার তচ্ছ হারামি একবারে। আপনি দেখুন তাহলে আপনার কটকটি তো আপনার কাছে ফিরে এসছে, আপনার কটকটিকে কিছু বুদ্ধি দিতে বলুন, যদি কাজ হয়। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, আমার কাছে একবার যদি সুযোগ যদি পেয়েছে না, আমাকে বেচে ঘর পর বেচে দিত না, চলে যাবি। তোদেরকে চিনি না। না ম্যাডাম, আমরা কোনদিন খারাপ কাজ করিনি, বুঝতে পেরেছেন? আমরা ভালো মানুষ, তাই না? ওই ওসব কিছু লোকের সাথে 2 নম্বরই আমরা করতে পারি না কো। দেখো, আমার সাথে এরকম ক্যাবলা ক্যাবলা লোকজন চলবে না, বুঝতে পারলে কদম? একটু চালাক হও। আসলে ম্যাডাম, আপনার সাথে এই কদম যে আছে না, ওর মাথায় একটু বুদ্ধি হালকা আছে। সেটা আর বলতে, ওর মাথাতে এমনি বুদ্ধি কম আছে। আমি তো বললাম, আপনার ওই বাইরে কলের জল খেয়ে খেয়েই আমার মাথাতে সব বুদ্ধিটা হারিয়ে যাচ্ছে। তো বলেছিলাম বাজার থেকে সিরিজ খাওয়া দিয়েছে, জলে গুলে খা, দেখবি তো বুদ্ধিটা চকচক করবে। ম্যাডাম, আপনি আবার ইয়ার কি মারছেন এরকম ভাবে? হ্যাঁ, তুমি উল্টো পাল্টা কথা বলবি, আর জল খেয়ে আয়রন পড়ে গেছে, আর আমি যখন সিরিজ সিরিজ খেতে বলছি তখন ওটা আর কি হয়ে যাচ্ছে। না ম্যাডাম থাক, আমি ইয়ার কি মারছিলাম, আমার কিছু দরকার নেই খাবার। ম্যাডাম আমি যে খুব খুশি আপনি আমাকে মেনে নিয়েছেন, কিছু বলার নেই আর। ভেবেছিলাম তোকে গুলি করে মেরে দেবো, তুই এত মাথা গরম করে দিচ্ছিলিস আমার। আপনি যাই বলেন না কেন, আমি এখন আপনার কাছে যাচ্ছি না, আপনি যা খুশি আমার সাথে করতে পারেন। তুই আগে আমার কোটি কোটি টাকাটা দে, ওটা কোথায় রেখেছিস? আপনাকে তো বলছি ম্যাডাম, আপনি একটু নিজে খেয়াল রাখেন, অত টাকা টাকা করবেন না গো, আমার উপর বিশ্বাস রাখেন, আমি সব ব্যবস্থা করে দেবো। তুই আবার এরকম কথাবার্তা বলছিস? হ্যাঁ, আমার টাকাগুলো কোথায় গেল সেটার কথা বল আগে তুই। আরে ওই টাকা আমার কাছে নেই ম্যাডাম, আমি কি করবো ওই টাকা নিয়ে? তুই তো বলছিস আমার ঘরেতে টাকা আছে, কোথায় টাকা আছে খুঁজে বের কর দেখি। আমি তো বললাম আপনাকে, তো আমি সব কথা বলতেই পারতাম, কিন্তু সমস্যা হয়ে গেছে ওই একটাই, যে আমার কাছে ফোন নেই, তাই বলতে পারিনি। আমার সব সমস্যা হয়েছে ওই আমার ঠাকুমাটা মারা গিয়ে। ঠাকুমাটা যদি না মারা যেত না, খবরটা না পেতাম, আমি ওখানেই থাকতাম, আমি আর দৌড়ে দৌড়ে ওখানে যেতাম না। তো তোর ঠাকুমা মারা গেছিল, তুই আমাদেরকে জানাসনি কেন একবারও? আপনাকে তো বললাম আমি টাকা নিয়ে যাইনি, ওই কুয়োর পাশে তাঁবুর মধ্যে রাখা আছে, আপনি গিয়ে দেখে নিন বিশ্বাস না হলে। হ্যাঁ আমি তো দেখেছি, কিন্তু খুঁজে পাইনি গো, কোথায় আছে তুই দেখাবি চ। হ্যাঁ ম্যাডাম, আমি দেখিয়ে দেবো আপনাকে, চলুন, আমি ঠিক জায়গায় রেখেছি। আমি জানতাম কটকটি তুই আমাকে ধোকা দিবি না কো, তুই আমার জন্য অনেক করবি। আমি ভুল ভেবেছিলাম রে, তোকে ভুল ভেবেছিলাম, আবার তোর কাছে ক্ষমা চাইছি আমি। আমি কি করে বলুন ম্যাডাম, আমার তো এই অবস্থা দেখতে পাচ্ছেন, আমি অত টাকা নিয়ে করবোটা কি? হ্যাঁ, আমার লাগেই না অত টাকা, আমি এসব ধুতি গামছা এইসব গলা জড়িয়ে তো থাকি। কিন্তু কি করবো বল, তোর ওপর যে সবাই এরকম কথা বলছে, আমি ওই জন্য আমার মাথাটা ঘুরে গেল, যে কটকটি আমার সাথে এরকম করলো, এটাই মানতে পারছিলাম না। সবাই কে কে বলেছে বলুন ম্যাডাম, আপনি তো নাম বললেন না। আমি তো ওটা বুঝতে পারছি না, যে এমএলএ বাড়ির টাকাটা কে ঝাড়লো বলে দেখিনি। আরে ম্যাডাম, ওই কথাটা তো আমিও জানি না, আমি আপনার কথাটা ভাবছি যে কে করতে পারে এই কাজটা। এমএলএ বউ কিন্তু তোকে দোষ দেবে, বলে দিচ্ছি, ও তোর নাম নিয়ে সব বলেছে। আমি তো আপনাকে বললাম, এত টাকা নিয়ে গিয়ে যদি আমি চলে যেতে পারতাম, আমি আপনার কাছে ফিরেই আসতাম না, কখনো কোনোদিন ফিরে আসতাম না। আমার তো সাত গোষ্ঠী সদ্য গোষ্ঠী সব টাকাতেই খেয়ে বসে থাকতো। সত্যি কটকটি, আমার যে কি আনন্দ হচ্ছে, তুই আমার টাকাগুলো আমাকে ফেরত দিবি এখন, তুই আমার সব থেকে মনের কথা বুঝলি রে। ম্যাডাম, তাড়াতাড়ি করে বলুন টাকাটা কোথায় আছে দেখাতে, অনেকক্ষণ তো হলো। নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য যে টাকাটা কোথায় আছে, নিজেই দেখে নিন। এরপর আপনি নিজের চোখে দেখবেন, তখন আমাকে বিশ্বাস করবেন আপনি, পরে কিন্তু আমাকে আর দোষ দিতে পারবেন না, বলে দিচ্ছি। হ্যাঁ দেখা, কোথায় রেখেছিস দেখা। এই যে টাকা এখানে আছে আপনার। ম্যাডাম, ওর তলায় টাকা আছে বলছে। কি হয়েছে, তুই এরকম কথা বলছিস কেন? হ্যাঁ,
যা গিয়ে দেখ টাকাটা কোথায় আছে। বলছি ম্যাডাম একটু কিন্তু সাবধানে, ওর ভেতরে টাকা তো না অন্য কিছু আছে দেখবেন। আরে কি আছে, টাকাই তো আছে। ওর ভেতরে কি সাপ ব্যাগ আছে নাকি যে হাত তুলে কামড়ে দেবে? আমার ভয় আগে ছিল, এখন কটকটির উপর আমার কোনো ভয় নেই, পুরো বিশ্বাস আছে। ও আমার টাকাগুলো সব ফেরত দিচ্ছে। ও এত টাকা পেয়ে চলে যেতে পারতো, কিন্তু ও এসছে আমাকে ফেরত দিতে, বুঝতে পারছো? ঠিক বলেছেন আপনি। যা গিয়ে দেখ টাকাগুলো, ব্যাগগুলো বের কর, দেখি তাহলে বুঝতে পারবো কত টাকা আছে না আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বের করছি, দেখছি। ঠিক আছে, এরপর থেকে আর কটকটির নামে কোনো উল্টো পাল্টা কথা বলবি না। ও টাকা নিয়েছিল, ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো নয় ঠিক আছে, কিন্তু আমি টাকাটা আগে দেখি, তারপর বিষয়টা বিশ্বাস করবো আমি। আমি তো সত্যি কথা বলছি, আমার ঠাকুমাই মারা গেছিল, ওই জন্য আমি চলে গেছিলাম টাকাগুলো এখানে রেখে। আমি তো আপনাদের কিছু ক্ষতি করিনি কোনোদিন। কটকটি তুই ঠিক বলেছিস, তুমি আমার কিছু ক্ষতি করোনি কো, কিন্তু এই কদম আমার অনেক টাকা ক্ষতি করে দিয়েছে।